ওগো আপু, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও। আপু, তোমার এত বড় মাঠ, আমার ছোট খেলোয়াড় তোমার মাঠের গর্তের ভিতর ঢুকবে না। আমার ৮ বছরের কচি খেলোয়াড় তোমার এত বড় মাঠের গর্তের ভিতর নামালে আমার ৮ বছরের খেলোয়াড় দিয়ে রক্ত বের হবে। প্লিজ আপু, তুমি আমাকে ছাড়ো। আরে চুপ করো তো ছোট ভাই, দেখবে কিছুক্ষণ পরে তোমার অনেক ভালো লাগবে। না না প্লিজ, ও মাগো মরে গেলাম। আপু, আমাকে আর দিতে বলো না, আমাকে ছাড়ো। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে এরকম একটি মজার কাহিনী আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ঘটনা প্রথম থেকে শুরু করি। তখন আমি বয়স ৭ বা ৮ বছর। রত্না আপা বয়স ১২-১৩ বছর হবে। আমরা এক বিছানায় ঘুমাতাম। পাশের ঘরে বাবা মা। প্রায় রাতেই পাশের রুম থেকে মা বাবার চাপাচাপি করার শব্দ পেতাম। আমি বুঝতামও না ওই হা হুতাশময় শব্দের ব্যাখ্যা কি। তখন রত্না আপা উল্টা দিকে ঘুরে থাকত। এক রাতে শুয়ে আছি, ঘুম আসছে চোখে, কিন্তু পাশের ঘর থেকে শুরু হওয়া রহস্যময় শব্দে আমি চোখ খুলে রইলাম। রত্না আপা পাশ ফিরে শুয়ে আছে। আমি আপাকে বলি, আপা, আব্বা মা রাত্রে ঘুমের সময় এমন করে কেন? উনারা কি করতেছে? আপা আমার মুখ চেপে ধরে বলে, চুপ থাক, এটা জানতে হবে না। কেন? আবার কয় কেন? তাইলে তুই বল, উনারা এমন করে কেন? এবার আপা আমাকে কাছে টেনে নিল, খুব কাছে মুখটা এনে বলে, কাউকে বলিস না ভাই আমার। আব্বা আর মা রাতে চাপাচাপি করে, এখন উনারা চাপাচাপি করতেছে। খেলাধুলা কি আপা? চুপ, ঘুমা। আপা বলো না, খেলাধুলা কি? এবার রত্না আপা আমার গায়ে হাত বুলাতে বুলাতে বলে, তুই বড় হইলে জানবি, এখন তো তুই ছোট, বুঝবি না। তাইলে বলো, চাপাচাপি কেমনে করে? আপা একটু ভেবে বলে, আরো কাছে আয় বলি। আমারে জড়ায় ধর। আমি আপাকে তীব্র উৎসাহে জড়িয়ে ধরি। আপার ছোট ছোট কমলা দুটির স্পর্শ পাই। নরম না শক্ত, কোমল না কঠিন, বুঝি না। আপা আমার খেলোয়াড়ে হাত দেয়, বলে আব্বা তার খেলোয়াড় মার মাঠের গর্তের ভিতরে নামিয়ে দেয় আর বাইর করে, এটাই খেলাধুলা। এমন করে কেন? এমন করলে কি হয়? এমন করলে অনেক আরাম পাওয়া যায়। আমি আর জানি না। তুই এবার ঘুমা, লক্ষ্মী ভাই আমার। আমি অনেকক্ষণ চুপ হয়ে ভাবি আর ওই ঘর থেকে ভেসে আসা উহো উহো আহা আহা শব্দ অনুভব করে কল্পনা করতে থাকি যে বাবা তার খেলোয়াড়টা মার মাঠের গর্তের ভিতরে নামিয়ে দিচ্ছে আর বাইর করতেছে। বলি, আপা উনারা কি তাইলে এখন এক সেট? কিছুক্ষণ পরে শব্দ বন্ধ হয়ে যায়, আমার কল্পনায় ব্যাঘাত ঘটে। তাই আপাকে বলি, আপা, চাপাচাপি শেষ মনে হয়। আপা হাসতে হাসতে বলে, আজকের মতন শেষ। এবার আপা খুব নড়াচড়া করছে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমাকে যেন আরও চেপে ধরে আছে। বলে, শোনো ভাই আমার, তুই কিন্তু পৃথিবীর কাউরে এই কথা বলিস না। আচ্ছা। এবার আপা আমার উপর একটা পা তুলে দেয়। আমি বলি, ছাড়, গরম লাগে তো। বলে, আচ্ছা নে, তুই আমার উপর পা রাখ, আমি তোর কোলবালিশ। আমি আপার দুই পায়ের মাঝখানে আমার এক পা ঢুকিয়ে আপাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ আপা বলে, ভাইয়া দেখি তো তোমার খেলোয়াড়টা। বলেই আমার হাফ প্যান্টটা টেনে খুলে ফেলে। আমি বাধা দেই না। ভাবতে থাকি আমি আর আপাও বাবা মার মতো চাপাচাপি করব। আমার ভালো লাগতে শুরু করে। আমি সুখী হয়ে উঠি। আমি অবাক হয়ে দেখি আপা তার সালোয়ারের ফিতার গিট খুলতেছে। এরপর সালোয়ার টেনে নিচে নামিয়ে ফেলল। আমাকে বলে, ভাইয়া তুমি আমার উপরে আসো তো। আমি বলি, আপা তুই আর আমি কি এখন চাপাচাপি করব? সে কিছু না বলে আমাকে টেনে তার উপরে তুলে বলে, হো ভাইয়া, তুমি কাউকে বলবা না। তোমার খেলোয়াড়টা আমার মাঠের গর্তের সাথে লাগাও। আমি কি করব বুঝতে না পেরে সে যা বলল তাই করলাম। রত্না আপার মাঠের গর্তের মুখে আমার ছোট খেলোয়াড়টা লাগালাম। কিন্তু ওটা এত ছোট ছিল যে মনে হচ্ছিল কিছুই হচ্ছে না। এবার আপা আমার দুই হাত ধরে উনার বুকের উপর রাখে। বলে, আমার কমলা চাপ।
আমি যেন শক্ত দুটি ডালিমে হাত দিলাম, কিন্তু এই ডালিম অনেক নরম, অনেক মজার। সারাক্ষণ হাত দিয়ে ধরে রাখা যায়, আরও ধরার আর চটকানোর ইচ্ছা জাগে। আমি রত্না আপার কমলা দুটি ডলতে লাগলাম কিছু না বুঝেই, কিন্তু আমার দারুণ লাগছিল তখন। এবার আপা আমার লাঠিটা ধরে নিজের মাঠের গর্তের ঠিক মাঝখান বরাবর রেখে ফিসফিস করে বলল, এবার নামিয়ে দে, তোর খেলোয়াড় এটার ভিতরে ঢুকবে। আমি ঠেলা দিয়ে ভিতরে নামিয়ে দিলাম, কিন্তু আমার লাঠিটা আসলে চাপাচাপির জন্য একেবারেই অনুপযোগী ছিল। তবু ওই মুহূর্তে ওটা শক্ত হয়ে রত্না আপার মাঠের গর্তের ভিতরে ডুবে গেল। আপা আমার কোমরে দুই হাত রেখে নিজেই নিজের দিকে টানতে লাগল, আমিও নামিয়ে দিতে লাগলাম। এভাবে অনেকক্ষণ আমার লাঠিটা আপার মাঠের গর্তের ভিতরে নামালাম আর বের করলাম। আপা তার কামিজটা টেনে তুলে দিল যাতে আমি ভালো করে কমলা ধরতে পারি। এবার মজা পাচ্ছিলাম। কমলা ধরে এত আরাম জানতাম না। আমি কমলা দুটি ধরে ধরে চাপতে লাগলাম, চটকালাম, চাপলাম, কচলাকচলি করলাম, চাপলাম, টানলাম, মোচড়ালাম। বোটা দুটি তখনও সরু আর ছোট ছিল, কিন্তু তখন সেগুলি অনেক শক্ত মনে হইতেছিল। অনুভূতি দারুণ হলো তখন, কিন্তু আমার মহারাজে তো আরাম তেমন পেলাম না। বলি, আপা আরাম কই, পাই না তো। তুই তো এখনো ছোট, তুই পাবি না। বলি, তুই কি আরাম পাইতেছ? আমি পাই তো। আমিও কি জানতাম চাপাচাপি করলে এত মজা আরাম লাগে। আমি বড় হইলে কেমনে আরাম পামো আপা। তুই বড় হইলে তোর এই মহারাজটাও বড় হইব। এটাকে বলবি তখন খেলোয়াড়, তখন এইটার ভিতর পানি হইব। চাপাচাপি করলে পানি বের হইব, তখন তুই অনেক মজা পাবি। পানি কি? পানি। তুই এক কাজ করো, আমার মাঠের গর্তের ভিতরে একটা আঙ্গুল নামিয়ে দে। আমি আমার লাঠি রত্না আপার মাঠের গর্তের ভিতরে নামানোর চেষ্টা করলাম। আঙ্গুল মাঠের গর্তের ভিতর নামাতে পারিনি, কারণ ফুটাই খুঁজে পেলাম না। অবাক হয়ে দেখলাম ওখানে পানিতে ভিজে গেছে, চুপচুপ করছে। তাড়াতাড়ি আমি আঙুল বের করে আনলাম। আপা বলে, পিছলা পিছলা কিছু পাস নাই? ওগুলাই পানি, আর ছেলেদের পানিগুলাকে পানি বলে। এই বলে আপা আমার মুখে কতক্ষণ পাপ্পা খেয়ে বলল, এবার ঘুমা ভাই। পরের রাতে আমি বলি, আপা আয় চাপাচাপি করি। না, ঘুমা। পরের রাতে আবার বলি, আপা চাপাচাপি করবি? না, আমার আরাম পাইতে ইচ্ছা করতেছে আপা। আয় না একবার করি। না। একটু পরেই মৃদুলের শব্দ আসতে শুরু হলো, মানে বাবা মা চাপাচাপি শুরু করতেছে। আমি চুপ করে শুনতে শুরু করলাম। আজকে বুঝতেছিলাম কিছু কিছু, কেমনে বাবা মা চাপাচাপি করে। রত্না আপা পাশ ফিরে শুয়েছিল, নিশ্চুপ, নিরুচ্চার। আমি পেছন থেকে আপাকে জড়িয়ে ধরলাম, এক হাত আর এক পা আপার উপরে তুলে দিলাম। আপা কিচ্ছু বলল না। আমি এবার আপার মাঠের পিছনের গর্তে আমার লাঠি চেপে রাখলাম। ওদিকে শব্দ ক্রমেই ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে। নিজের অজান্তেই আমি আপার মাঠের পিছনের গর্ত আমার লাঠিটা ঘষতে শুরু করলাম, আস্তে আস্তে, ধীরে ধীরে। লাঠিটা লাঠি থেকে প্রমোশন প্রাপ্ত ফুলে ফেপে উঠছে শুধু। আপা এবার পাশ ফিরল, আমার মুখের দিকে কেমন সন্দেহভরা চোখে তাকিয়ে বলে, কিরে এটা তোর লাঠি? আমি নিচের দিকে তাকিয়ে তখনও আপার মাঠের পিছনের গর্তে লাঠি ঘষতেছিলাম। আপা এবার পুরাপুরি ঘুরে গেল, আমার লাঠিটা ধরে বলে, কিরে তোর লাঠি এমন হইল কেমনে? এটা না চিকনা ছিল, আরো ছোট ছিল। বলি, আমি জানি না, তুই আমারে খেলাধুলা করা শিখাইছ। তারপর 2 দিন ধইরা এটা সারাদিন খাড়ায় থাকে। আজকে দেখি এটা এমন ফুইলা গেছে, মোটা হইয়া গেছে। আপা, এটা কি লাঠি? এটার ভিতরে কি পানি হয়েছে? আপা লাঠিটা হাতে নিয়ে বলে, না, আরো দেরি আছে লাঠি হইতে। এটা এখন ছোট খেলোয়াড়, ওকে শব্দ বন্ধ হইল। বাবা মা এখন ঘুমাবে। আপা বলে, চুপচাপ ঘুমায় যা, শব্দ করবি বাবা মা শুনবে। বলি, তাইলে কাছে আইসা আমারে জড়ায়া ধর আপা, তোর কমলা ধরি।
লাঠিটা তোর শৈলের লগে লাগায়া থুই। না, তাইলে ঘুমাইতে পারবি না। তাইলে তুই আমারে ঘুম পাড়ায়ে দে। আপা বলে আচ্ছা। তোর প্যান্ট আরো নিচে নামা। আমি একেবারে প্যান্ট খুইলা ফালাইলাম। এবার আপা আমার লাঠিটা মুঠো কইরা ধরল। তারপর টানাটানি করা শুরু করল। আমি বলি, আপা আমি তো এমন করি মাঝে মাঝে, খুব আরাম পাই। আপা হাসতে হাসতে কয়, এটাই তো সবার নিজের একমাত্র সম্বল রে। কি বন্ধুরা, আজকে আমার এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের মহারাজের পানি খুব তাড়াতাড়ি বের হয়ে গেছে। আর যাদের খুব তাড়াতাড়ি বের হয়ে গেছে তাদের অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে, দ্রুত আপনারা ডাক্তারের পরামর্শ নিন। তা না হলে আপনাদের বিয়ে করতে কিন্তু প্রচুর প্রবলেম হবে। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য দোয়া রইল। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।